রবি বাসরীয় সকাল আজকে 21 তারিখ 21শে জুলাই। শুধুমাত্র আজকে 21 তারিখ 21শে জুলাই নয়, এটার একটা বিশেষ দিন আজকে বলা যেতে পারে, কারণ আজকে শহীদ দিবস। প্রতিটা জেলা থেকে মানুষ ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেয়, কারণ এটা একটা প্রচুর মানুষ এই আজকের দিনে প্রাণ হারিয়েছিল, যার কারণে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলা চলোর ডাক দিয়েছিলেন। সেই জন্য প্রতি বছরের ন্যায় এবছরও 21শে জুলাই রয়েছেন এবং সদ্য 24-এর নির্বাচন মিটেছে, তারপরে এই 21শে জুলাই একদম তাৎপর্যপূর্ণ বলা যেতে পারে আজকের এই 21শে জুলাই। এই মুহূর্তে আমরা রয়েছি ডানকুনি টোল প্লাজাতে। প্রতি বছরই তাদের মধ্যে এক ইউনিটি এবং তার সাথে সাথে পোশাকের ট্রেন্ডিং দেখতে পাওয়া যায়, এবং তারা একেবারে 21শে জুলাইয়ের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মচলা ডাকে তারা যোগদান করবেন, এবং বক্তা মুখ্যমন্ত্রী মাননীয় সুপ্রিম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বার্তা দেবেন তাই শুনতে তারা আজকে যাচ্ছে ধর্মতলা। এই মুহূর্তে আমরা রয়েছি এবং এখানকার টোল প্লাজা যারা কর্ণধার রয়েছেন, সম্পাদক রয়েছেন, তার সাথে সরাসরি আমরা কথা বলে নেব। প্রতি বছরই 21শে জুলাই আসে তারা, এবং 365 দিন অপেক্ষা করেন আপনারা সবাই মিলে একসাথে একই ড্রেস ট্রেন্ডিং করে 21শে জুলাইয়ের মঞ্চে যান। কি বলবেন? দেখুন, 21শে জুলাই একটু বাস্তব। সারা বছরের অপেক্ষার পর 21শে জুলাই আমরা শহীদ তর্পণে যাই, এবং আমাদের আগামী দিনের যে কর্মসূচি সেই কর্মসূচিও দিদিমণি আমাদের ঘোষণা করে দেয়, এবং এবারেরটা একটু আলাদা মাত্রা পাচ্ছে, কারণ সামনে লোকসভা ইলেকশন গেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের বিপুল জয়লাভ হয়েছে, এবং 4টে বিধানসভার ইলেকশন হয়েছে, সেখানেও বিপুল জয় হয়েছে, এবং সামনে যে 2026-এ বিধানসভা ইলেকশন আসছে সেই বিধানসভা ইলেকশনের জন্যে আমাদের এখন থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। সেই হিসেবে আমাদের ছেলেদের মধ্যে, শ্রমিক ভাইদের মধ্যে একটা আলাদা উদ্যম, নতুন উদ্যমে আমরা যাচ্ছি এবারে 21শে জুলাই মঞ্চে। এখানে নিশাদা রয়েছে, আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। নিশাদা, প্রতি বছরই তোমরা যাও, এবছরও তোমরা একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি বক্তব্য রাখবেন সেই শুনতে তোমরা সকলে রওনা দিচ্ছ, কি বলবে? আসসালামু আলাইকুম, নমস্কার। 21শে জুলাই একটা বছর অপেক্ষা, একটা বছরের পর আমরা আজকে আবার 21শে জুলাই পেয়েছি। আমরা যাচ্ছি, মানে উদ্যম বলতে কি, আমরা সত্যি অপেক্ষা করে থাকি একটা বছর। আমরা 2-3টে জিনিস আমরা বছরে যেরকম অপেক্ষা করি, যেরকম আমরা মুসলিম হয়ে আমি ঈদের দিন অপেক্ষা করি, হিন্দু ভাইরা দুর্গা পুজো, আর আমরা যেমন ডানকুনি টোল প্লাজা অপেক্ষা করে। হ্যাঁ, তারপর তৃণমূলের কর্মী, আমরা আইডেন্টিটি কর্মী, আমরা তৃণমূলের আমরা ফ্যামিলির আমরা তো আমরা 21শে জুলাইয়ের জন্য আমরা অপেক্ষা করে থাকি। তো ভালো লাগছে, আজকে দেখছেন সবাই মুখে হাসি। ডানকুনি টোল প্লাজা সবার একেবারে ইউনিটি, একই রকমের ইউনিক পোশাক রয়েছে পার্পল কালারে, তার সাথে সাথে নিশাদার পোশাকে একটু বৈচিত্র্য রয়েছে, ব্ল্যাক কালারের পাঞ্জাবি পরে রয়েছে। আজ শহীদ দিবস বলে, হ্যাঁ, শহীদ দিবস বলে একটা থাকে, তো আমাদেরটা একটা ইউনিফর্ম, তো সেই হিসেবে সবাইকে তো ব্ল্যাক পরাতে পারিনি, আর চেষ্টা করবো সামনে বছরে যদি ব্ল্যাক পরাতে পারি। তাই এই বছর ব্ল্যাক পরেছেন? হ্যাঁ, এই বছরে পরেছি, আগের বছরে পরেছি, চেষ্টা করি এই দিনটায় ব্ল্যাক পরার জন্য। একদম। প্রত্যেকটা মানুষ রয়েছে যারা ডানকুনি টোল প্লাজার কর্মীরা রয়েছে, তারা যাচ্ছে, প্রত্যেকের হাতে ঝান্ডা রয়েছে, আইএনটিউসির যে ঝান্ডা সেই ঝান্ডা রয়েছে প্রত্যেকের হাতে, এবং তারা একই কালারের পার্পল কালারের তারা ড্রেস পরেছে। তাদের সাথে আমি কথা বলে নেওয়ার একটু চেষ্টা করব, তারা কি বলতে চাইছে, কি বলবেন আজকের এই দিনটা নিয়ে? আজকের দিন তো আমাদের প্রতি বছর একই 21শে জুলাই। এবারে 21শে জুলাই একটু অন্যরকম, কারণ আমরা 29টা লোকসভা সিট জিতেছি, আর আমাদের এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রিয় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় 1,75,000 বেশি ভোটে জিতেছে। আমাদের একটু তো আবেগ তো থাকবেই। আর আমরা এই ডানকুনি টোলের কর্মচারী, যেমন আমাদের ইউনিয়নের নেতৃত্ব নিশাদা নিতাইদা যেভাবে আমাদের নির্দেশ দেয়, আমরা 2টো বাস ভরে ধর্মতলায় যাই, আর আমাদের লড়াই 26-এর জন্য আমাদের আরও তৈয়ার হতে হবে। তাই আজকে 21শে জুলাই একটা অন্যতম 21শে জুলাই। কতজন আপনারা মিলে যাচ্ছে? আমরা 100 জনের ওপরে যাচ্ছি, 100 জনের ওপরে নিশাদা নিতাইদাদের নেতৃত্বে, আমাদের টোলের প্রেসিডেন্ট সুবীর মুখার্জি তাদের সকলের নেতৃত্বে আমরা 100 জনের ওপরে যাব। তারা 100 জনের ওপরে, তারা একই ইউনিফর্ম পরে, এবং প্রত্যেক ওখানকার প্রতি বাস ভর্তি করে এখন বিভিন্ন জেলা থেকে মানুষ যাচ্ছে। তাদের মধ্যে একটু দৃষ্টি আলাদা করার জন্য, দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা একই ইউনিফর্মে যাচ্ছে ধর্মতলার উদ্দেশ্যে। প্রতি বছরই নয়, এবছরও তাদের যাত্রা শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, তারা যাবে কলকাতার উদ্দেশ্যে।